আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। এই পাসপোর্টের ফিঙ্গার দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, এটা কি কোনোভাবে আগে নেওয়া যায় কি না? দোকান থেকে অ্যাপ্লাই করলে বা কারো মাধ্যমে টাকা পয়সা দিয়ে আগে নিতে পারবো কি না? এই প্রশ্নের উত্তরটা সংক্ষেপে দিয়ে দিব। এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণ কি, অনেকেই আমাদেরকে বলেন বা পার্সোনালি মেসেজ দেন, ভাই পাসপোর্টের মেয়াদ তো অল্প কয়দিন আছে, ডেটটাকে আগে নিয়ে দিতে পারবেন, দরকার হলে কিছু টাকা দিব। আমাদেরকে এভাবে বলেন, কারণ কি প্রয়োজন, আপনার প্রয়োজন থাকলে মানুষে টাকা পয়সা খরচ করে হইলেও প্রয়োজন মেটানোর চেষ্টা করে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা কি বলে, নিয়ম কি বলে? নিয়ম বলে এই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা অর্থাৎ ফিঙ্গার দেওয়ার ডেটটা কোনো কম্পিউটার দোকানে কোনো ব্যক্তি, আমি হই যে হোক, কেউ নিজের ইচ্ছায় যখন তখন আপনাকে নিয়ে দিতে পারবে না। এখন আপনি প্রশ্ন করবেন, ভাই অনেকে তো হঠাৎ করে 10 দিন 15 দিনের মধ্যে পেয়ে গেছে, উনি কিভাবে পাইলো? এটা পাওয়ার একটা মেন কারণ বা সঠিক কারণটাই আমি আপনাকে বলতে পারবো। কেন? কারণ সিঙ্গাপুর বাংলাদেশ মিশনের কর্মরত একজন অফিসারের কথা আমি শুনছি, ওনার লেখা আমি দেখছি। উনি যেটা বলছে, ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট যে মাঝে মাঝে অনেকে দ্রুত পেয়ে যায়, 1-2 দিনের একটা দুইটা আবেদন, এটার মেন কারণ কি? এটার কারণ হচ্ছে, আজকে আমি একটা ই পাসপোর্ট আবেদন করলাম, উদাহরণস্বরূপ আবেদন করলাম, ধরেন র্যান্ডম যে কোনো একদিনের জন্য আবেদন করছি। আমি আবেদন করার পরে ফিঙ্গারে কয়েকদিন আগে আমার মনে হয়েছে যে আমি এখন পাসপোর্ট করব না, আমি আবেদনটা ক্যান্সেল করাতে চাই। আমি যে কোনোভাবে আবেদনটা ক্যান্সেল করাইছি। ক্যান্সেল করানোর পরে আমার কিন্তু ওই স্লটটা খালি হয়ে গেছে। অর্থাৎ আমি যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম কোটা অনুযায়ী, ধরেন আজকে এম্বাসিতে 200 লোকে ফিঙ্গার নিবে, ওখান থেকে 2 জন 3 জন 5 জন 10 জনের আবেদন ক্যান্সেল হয়েছে, অথবা কোনো কারণে ওনারা আগে দিয়ে দিছে। তখন কিন্তু ওই স্লটগুলা খালি দেখাবে। ওই মুহূর্তে খালি যখন দেখায় অটোমেটিক সিস্টেমে, কেউ যদি আবেদন করে, ভাগ্য ভালো থাকে, উনি প্রত্যেকটা ডেট চেক করে, তখন উনি একটা ডেট পেয়ে যেতে পারে। এটা স্বাভাবিক। এর বাইরে কোনো ধরনের ওয়ে নাই যে আপনি এই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট সবাই আগে নেবেন। কোনোভাবে টাকা পয়সা দিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এই পাসপোর্টের যে স্লটগুলা ফিঙ্গার দেওয়ার জন্য ডেটগুলা, এটা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে আগারগাঁওয়ে অবস্থিত ই পাসপোর্ট যে প্রজেক্ট আছে, ওখানকার অফিসাররাই। পৃথিবীর যে কোনো দেশেই, যেসব দেশে বাংলাদেশ ই পাসপোর্টের কার্যক্রম চলতেছে, ওই অনুযায়ী ওনারা ডেটগুলা খালি করে। যেমন শুক্র শনির ডেট কিন্তু বন্ধ, তারপরে আমরা সৌদি আরবে আবেদন করতে গেলে দেখি যে শুক্র শনির ডেটগুলা ওপেন হয় মাঝে মাঝে। এটা কেন হয়? হওয়ার মেন কারণ হচ্ছে কনসুলেট টিম শুক্রবার শনিবার এম্বাসির বাইরে গিয়ে সেবা দিয়ে থাকেন। ওই দিনের জন্যই মূলত এই দুইটা ডেট খোলা হয়। এভাবে মিশনের চাহিদা অনুযায়ী অথবা নির্দিষ্ট এলাকার চাহিদা অনুযায়ী এই স্লটগুলা খোলা হয়, এই ডেটগুলা দেওয়া হয়। তখন আপনি আবেদন করলে যে ডেট বাকি থাকবে ওই ডেটে আপনি নিতে পারবেন, তাছাড়া নেওয়ার কোনো উপায় নাই। এটা হচ্ছে আসল কথা। আপনি যদি আমাকে 100 রিয়াল অফার করেন যে ভাই লাগলে 100 রিয়াল নেন, তারপর আমাকে 10 দিন পরে ফিঙ্গার ডেটটা নিয়ে দেন, এটা সম্ভব না। এই কারণে আপনাদেরকে আমি অনুরোধ করব, কাউকে এ ধরনের টাকা পয়সার লেনদেন করবেন না, দিবেন না। সেক্ষেত্রে আপনি ডেটটা পাবেন না, আপনার টাকা পয়সা লস হইতে পারে। কারণ কি, অটোমেটিক যে কাজগুলো হয় এগুলা টাকা দিয়ে করা যায় না, সবাই বোঝেন। এখন আরো একটা প্রশ্ন আসে অনেকের, অ্যাপয়েন্টমেন্ট যখন আমরা নেই, আবেদন করি, আবেদনে আমার বড় কোনো ভুল হয়ে গেছে, 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় ভুল হয়ে গেছে, এই আবেদনটা বাতিল করে আমি নতুন আবেদন করতে পারবো কিনা? ইনশাল্লাহ এই কাজটা আমরা করে দিতে পারবো। যদি আপনার আবেদনে কোনো ভুল হয়ে যায়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে নতুন একটা ডেট নিয়ে নতুন একটা আবেদন করে দিতে পারবো, যোগাযোগ করতে পারেন। এটা হলো কাদের জন্য? যাদের বর্তমান পাসপোর্ট নিবন্ধন বা এনআইডি হুবহু মিল আছে, কিন্তু আবেদন করার সময় অনলাইনে টাইপিং করার সময় কোনো ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত ভুল হইতে পারে। যে ভুলটা আপনি দেখতেছেন এম্বাসি গ্রহণ করবেন, আপনাকে ঘুরিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে নতুন করেও আবেদন করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর অ্যাপয়েন্টমেন্টের ডেটের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, ডেটটা অটোমেটিক আসে। এই কারণে প্রত্যেক ভিডিওতে সতর্ক করি, যাদের এমআরপি পাসপোর্টে এখনও 6-7 মাস 8 মাস মেয়াদ আছে, তারা এখনই এই পাসপোর্টে আবেদন করেন, এখনই ফিঙ্গার দেন। নাহলে কিন্তু লাস্টে আপনি এভাবে গিয়ে ঝামেলা পড়বেন, বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হবে, ইকামা করতে ঝামেলা হবে, নাহলে দেশেও যেতে পারবেন না, ঝামেলা পড়ে যাবেন। এখনই সিদ্ধান্ত নিতে হবে।
ক্লিয়ারলি বিষয়টা আশা করি বুঝতে পারছেন। ডেট নিয়ে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। একটা দুইটা ডেট যদি কেউ পেয়ে যায় তাড়াতাড়ি, ভাগ্য ভালো হয়। কেন পায় ওইটাও বলে দিছি। ওইটার জন্য টাকা দিয়ে কোনো কাজ হবে না। এটা কাউকে না, আমাদেরও না, অন্য কাউকে দিয়েও কোনো লাভ হবে না। আর এখনো যারা আবেদন করেন নাই, পাসপোর্টের মেয়াদ কম আছে, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সৌদি আরবের যে কোনো জায়গা থাকেন, আপনার পাসপোর্ট আমরা আবেদন করে দিব। আপনি শুধু গিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন, পাসপোর্টটা জমা দিয়ে আসবেন। ইনশাল্লাহ যোগাযোগ করলে নিরাপদে বিশ্বস্ত মাধ্যমে আপনার কাজ করে দেওয়া হবে। আর অ্যাপয়েন্টমেন্টের ডেটটাও ক্লিয়ারলি বুঝছেন কিভাবে আসে, কিভাবে পেতে হয়। তো ভিডিওটা শেয়ার করবেন। এই ধরনের প্রশ্ন উত্তর কিন্তু মানুষে খোঁজে, পায় না। ইনশাল্লাহ ভিডিও দেখলে ওনার ভুল ভেঙে যাবে, উনি সঠিক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।